আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি পেজে আসলাম, প্লাস ভিডিওটা যদি অনেক লেটে আপলোড হচ্ছে। সো যদিও আমার বেবি শাওয়ারের প্রোগ্রামটা করার ইচ্ছা ছিল না, তাও টুকটাক ভিডিও করেছি। আর তারিখের ইচ্ছেতে মূলত বেবি শাওয়ারের প্রোগ্রামটা হয়। তো আর এখানে টুকটাক রান্না বান্না দুইজনে যতটুকু পারা যায় করেছি, আর কয়েকজন রান্না বান্না করেছেন। তারপরেও আমার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ এখানে অনেকে দিয়ে রান্না করানো যায়, অনেকে রান্না করে দেন, কিন্তু কেউ খুশি হয়, কেউ খুব একটা খুশি হয় না। যার কারণে আমার খুব একটা ইচ্ছে ছিল না কাউকে দিয়ে রান্না করানো। আমরা নিজেরাই যতটুকু পারা যায় চেষ্টা করেছি। আর 2-3 দিন আগে থেকে পেঁয়াজ টেজ কাটা, টুকটাক হালকা পাতলা কাজ যতটুকু পারা যায় আমি করে রেখেছি। সাথে তার সাথে তারিখও যতটুকু পারা যায় হেল্প করেছেন। তো আমি হালকা পাতলা কাজ যতটুকু পারা যায় আমি করেছি, আর বাকি কাজগুলো তারিখে করেছেন। তারপর আরও কয়েকজন রান্না বান্না করেছেন। তো এই ডেকোরেশনগুলো অ্যামাজন আর ডলার ট্রি থেকে নিয়েছিলাম। তো ডেকোরেট করতে আমাদের খুব একটা কষ্ট না হওয়ার কারণ হচ্ছে সজীব ভাইয়া এগুলোই করেছেন, যার কারণে ওনাকে অনেক থ্যাঙ্কস। তারপর আরও কয়েকজনে হেল্প করেছেন। তারপর আমি প্রোগ্রামের 1 দিন বা 2 দিন আগে সম্ভবত যে 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 জায়গাতে প্রোগ্রাম হবে, ক্যাটার হল, NDSU এর ক্যাটার হল, সেখানে এসেছিলাম। ভাবলাম একটু ভিডিও করে নিই, ফার্স্ট টাইম এসেছি যেহেতু। এখানে আর কখনো আসা হয়নি কোনো প্রোগ্রামে বা বা এখানে কখনো প্রোগ্রাম ওভাবে হয়ও না। তো আসছিলাম, ভালোই লাগছিল দেখতে। পরিবেশটা অনেক সুন্দর, অনেক স্পেস, মানে অনেক বড়, অনেক মানুষ হলেও কোনো প্রবলেম হবে না, এমন একটা মানে প্লেসটা। তো খুব ভালো লেগেছে, বসারও অনেক জায়গা আছে, তারপর খাবার দাবার গরম করার জন্য প্লেস আছে। দেখতে খুব ভালো লাগছিল। তো প্রোগ্রামটা করতে একটু কষ্ট হলেও শেষে ভালোই লেগেছে আল্লাহর রহমতে। আর এখানে প্রোগ্রামটা প্রায় 2 রকমের রান্না বান্না করতে হয়েছে। এখানে হচ্ছে ভেজিটেরিয়ান খাবার, আর এখানে আগের দিন চিকেনগুলো একটু ভেজে রেখে দিয়েছিলাম। সব মশলা দিয়ে যে দই এখানে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম, তারপর টক দই এখানে পানি ঝরার জন্য, আর এই যে এখানে উনি তেল ডালতেছেন। সব মশলা দিয়ে এখন মাখাইয়া 5 মিনিট রেখে 10 মিনিট রেখে তারপর বসাই দিব। এই যে এটা হচ্ছে গোট, এরপরে হবে বিফ। ভারী কাজ তো আমি করতে পারবো না, সেই রিস্ক আমি নিচ্ছিও না। যতটুকু হালকা পাকা কাজ, একটু কম, খুব একটা ঝামেলা হবে না, সেগুলো আমি করেছি। নাড়াচাড়া এগুলো একটু বাড়ি, যেহেতু তারিখ করেছেন এই আর কি। আর এখানে চিকেনটা রান্না হয়েছে আগের দিন, তারপর গোট রান্না হচ্ছে, আর এদিকে মাংস কাটা হচ্ছে, বিফ। আর কি, তো আগের দিনই মোটামুটি সব রান্না করে রেখে দিয়েছি। তো এই যে এগুলো সব ফ্রিজে রেখে দিব। আর রান্না শেষে আমার আসলে ক্লিন না করলে হয়ই না, বলতে গেলে অনেক ময়লা হয়ে যায়। তো আমি একটু বেকুয়াম করে নিয়ে নিলাম। আর পরে ওই দিনই পরে আমাদের একটা দাওয়াতও ছিল। তো দাওয়াতের ফাঁকেই তারিক মিসকান এনে গিয়ে বিফটা রান্না করে নিয়েছেন। আর এটা হচ্ছে চটপটি রান্না, এগুলো হচ্ছে পরের দিন সকালে। তো এগুলো টুকটাক রান্না করে নিয়েছি ফ্রাই করে। আর এগুলো প্রোগ্রামের দিন সকালে এগুলো সব করেছি, যেহেতু তারিখের সুপারভাইজার ভেজিটেরিয়ান। তো ভেজিটেবল খাবার দাবার রান্না বান্না তো আমি খুব একটা পারি না। তো তার সুজিত ভাইয়া, সুস্মিতা ভাবি এসে আমাদেরকে অনেকটা হেল্প করেছেন। তো সুপারভাইজার ওনারা আসলে ওই বাসায় এসেছিলেন, ওনারা আসলে ক্যাটার হলে যেতে চাচ্ছিলেন না। এই তো তো
আর কি। আর এখানে ডেকোরেট হচ্ছে, মানে হচ্ছে প্রোগ্রামের দুপুরের দিকে সুপারভাইজার এসেছিলেন, আর পরে বিকেলের দিকে সন্ধ্যার দিকে পরে আমরা ক্যাটার হলে গিয়েছিলাম। তো এখানে অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি না, তো আমি আর সবাইকে ক্যামেরাতে আনিনি, একটু ব্লার করে দিয়ে দিলাম। এই তো আর কি। আমি খুব একটা মানে অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি না বলেই আমি আর সামনে আনলাম না, একটু ব্লার করে দিয়ে দিলাম। আর এই তো খাবার দাবার, অনেকেই জানি না খাবার কেমন হয়েছে, বলেছে ভালোই হয়েছে। দই বলতে তেমন একটু ঝামেলা হয়েছিল অবশ্য। ভাবি একজন মিষ্টি নিয়ে আসছিলেন, আর ভাইয়া আরও মানে সবজি রান্না করে, রাইস রান্না করে আনছেন, অনেকেই হেল্প করছেন। সো প্রোগ্রাম শেষে আসলে অনেক কিছু ওয়াশের জিনিস হয়ে যায়, তো এগুলো ওয়াশ করতে হয়েছে। কিছু জিনিস আছে টিস্যু ওয়াশারে দিলেও ওয়াশ সম্ভব হয় না, তো এগুলো হাতেই ওয়াশ করতে হয়েছে। ভারী জিনিসগুলা আমি ওয়াশ করিনি, বাট হালকা পাতলা যেগুলো আছে সেগুলো আমি ওয়াশ করে নিয়ে নিলাম। আর এই যে অনেকগুলো গিফট উঠেছে, তারিখের ল্যাবমেট সুপারভাইজারও গিফট করেছেন, আর এখানে অনেক জিনিস গিফট উঠেছে। আমার খুব ভালো লাগে, তাই আমি একটু ভিডিও করে নিলাম, স্মৃতি হিসেবে থাকবে এটা। তাই আমি একটু ক্যামেরাতে রেখে দিলাম গিফটগুলা। এই আর কি, তেমন কিছু না। একসাথে যে টানা ভিডিও করেছি তা না, র্যান্ডমলি ভিডিও করা, এই আর কি। তো এই আর কি। তো থ্যাংক ইউ সবাইকে।